বাড়ির বউ থেকে কিভাবে কাজের লোক হয়ে গেলাম সবকিছুই বলবো আজকে আপনাদের সাথে। লুকিয়ে আর কি হবে, বিয়ের পর থেকে শুনে এসেছি বাসায় যদি হুট করে কেউ আসে কখনো দেখে বলবে না বাসার এটা বউ। সত্যি বলতে বাসায় যখন আমি থাকি তখন একদমই ভালো জামা কাপড় পরে থাকি না, নিজেও পরিপাটি হয়ে থাকি। জামা পায়জামা ওড়না তিন কালারের পরে থাকি, চুল এলোমেলো, মুখে একটু স্নো পাউডার কোনো কিছু ব্যবহার করি না, সারাদিন এইভাবেই পার করি। যার কারণে বাসায় সবাই বলে হুট করে যদি কেউ বাসায় আসে দেখে বুঝবেই না এটা বাড়ির বউ। কেন জানি বাসার ভিতরে ভালো কাপড় চোপড় পরে থাকতে আমার একদমই মন চায় না। মনে হয় যত পুরনো আর আরামদায়ক কাপড় আছে বাসায় পরে থাকবো। সবার এই অভিযোগ দূর করার জন্য আজকে কিন্তু সাজুগুজু করে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। এখন যে কেউ বাসায় এসে বলবে দেখেন বাড়ির বউ কত সুন্দর করে সাজুগুজু করে আছে। আসলে এগুলো কোনো কিছুই না, আপনাদের সাথে একটু মজা করছিলাম। দুপুর বেলা থেকে একটু রেডি হচ্ছিলাম, বেশ কিছু ভিডিওর কাজ ছিল যার কারণে রান্না বান্না করতে পারিনি। তাই কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করে এসে দেখি আদা রসুন শেষ হয়ে গেছে। এখন আদা রসুন ছাড়া তো আর রান্না করা যাবে না, তাই অল্প একটু আদা রসুন নিয়ে আজকের মতো রান্না করার জন্য শিলপাটাতে বেটে নিয়েছি। আমি যখনই সময় পাই তখনই সংসারে কোনো না কোনো একটা কাজ আগিয়ে রাখি। যেমন দুপুর বেলায় আমি গোসল রাখতে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছি, যেন সন্ধ্যার দিকে রান্না করতে আমার সুবিধা হয়। এই বাটা মাছটা খেতে অনেক বেশি মজা লাগে, তবে অনেক বেশি কাটার জন্য তেমন একটা খাওয়া হয় না। মাছগুলো যেহেতু একদম টাটকা ছিল যার কারণে এটাই রান্না করতে মন চাইলো। রাতের বেলা যেহেতু শুধু আমরা দুইজন খাবো যার কারণে 4 পিচি মাছ রান্না করেছি। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। সব কাজ কাম শেষ করে এখন নিজেও একটু ফ্রেশ হবো। প্রথমে খুব সুন্দর করে আমার মেকআপ গুলো রিমুভ করে ফেলেছি। মেকআপ করার পরে যদি স্কিন কেয়ার না করা হয় তাহলে স্কিনের অনেক ক্ষতি হয়। মেকআপ করার আগে আর পরে দুই সময়ে কিন্তু স্কিন কেয়ারটা আগেই করতে হয়। আমার খুব পছন্দের সোপ, এটা আমি সবসময় ইউজ করি রেগুলার। আমার মুখটা ধোয়ার পরেই বুঝতে পারবেন আমার মুখটা কতটা ডিপ ক্লিন হয়েছে এই সোপটা ইউজ করে। সিলিকনের এটার নাম আমার খুব একটা মনে নাই তাই বলতে পারলাম না, কিন্তু এটা ফেস ক্লিন করার জন্য একদম বেস্ট। এই সোপটা দিয়ে যখন মুখটা আমি ওয়াশ করি সাথে সাথে ইনস্টেন্ট 1 শেড 2 শেড কেন জানি ব্রাইট লাগে। ফেসটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করার পর একটা ফেস প্যাক দিয়ে দিব। এখন পর্যন্ত ফেস প্যাকটা ইউজ করা হয়নি, আজকেই প্রথমবার করলাম। ফেস প্যাকটা এত বেশি ভালো, আমার অনেক বেশি ভালো লেগেছে। ফেস প্যাকটা ইউজ করার পরে মুখ অনেক বেশি ব্রাইট আর টান টান হয়েছে। এইটা আমি পানি দিয়ে ইউজ করেছি, সাথে কিন্তু কোনো কিছুই অ্যাড করিনি। নিজের যত্ন তো নিজেকেই করতে হবে, তাই আলসামি করে কি লাভ, তাই না? এই ফেস প্যাকটা ছিল হোয়াইটেনিং ফেস প্যাক, যেটা আমার স্কিন অনেক বেশি ব্রাইট হয়েছে। ফেস প্যাকটা যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছিল মেয়েকে কিন্তু একদম রেডি করে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, যেন গোসল শেষ করে এসে মেয়েকে নিয়ে বসে থাকতে পারি। সংসারে সবকিছু সামলিয়ে নিজের কাজ কাম করে বাচ্চাকে সময় দেওয়া, এই বিষয়টা একদমই অন্যরকম। সবকিছু পরিপাটি করে গুছিয়ে নিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করি। তবে আজকে ভিডিও বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।